নাগামরিচের গাছ যখন তৃতীয়বার গাছে নাগামরিচ ছাড়ে, ঠিক সেই পর্যায়ে এসে আমি কী যত্ন করি এবং কী খাদ্য দেই, কিভাবে গাছটিকে রাখি, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। এই সেই নাগামরিচের গাছ যা থেকে কিছুদিন আগেই আমি সবগুলো লাল মরিচ পেরে নিয়েছিলাম। সবগুলো নাগা লাল হয়ে গিয়েছিল, বীজের জন্য তুলে নিয়েছিলাম। এই হচ্ছে তৃতীয়বার গাছে আবারও নাগামরিচ এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, এই ঠান্ডায় আমি তো অনেক ভালো আছি। আমি পাগল, আমার দিকে তাকিয়েন না, আমার চুলের কোনো স্টেশন নেই, চিরুনি করার টাইম নেই। তো যাই হোক, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে নাগামরিচ। নাগামরিচ পছন্দ নয় এমন লোক কিন্তু খুবই কম আছে। যারা নাগামরিচ ভাতের সাথে খায় না, অ্যাটলিস্ট তারা কিন্তু নাগামরিচের আচারটি হলেও খুব পছন্দ করে। তো যাই হোক, আজকের যে ভিডিওর বিষয়বস্তু, নাগামরিচ গাছে একের অধিক যখন ফলন আসে তখন আমরা কি করি। আমার এই নাগামরিচ গাছটি এবছর সামারের 2023-এর। তো সামারে আমাকে একবার মরিচ দিয়েছে, সব তুলে খেয়েছি, ডিপ ফ্রিজ করেছি, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করেছি। দ্বিতীয়বার যে নাগামরিচ এসেছে সেইগুলো কিন্তু সব পেকে গিয়েছিল, আপনারা দেখেছিলেন। সব পাকিয়ে আমি সেইগুলোকে বীজ বানানোর জন্য কালেক্ট করেছি। এই হচ্ছে নাগামরিচ গাছে আমাকে তৃতীয়বার ফলন দিচ্ছে। তো যখনই তৃতীয়বার ফলন দেয়, ঠিক সেই পর্যায়ে এসে আমি কিভাবে গাছগুলোকে রাখি তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। এতে করে একেবারে যারা নতুন তারা কিছু দেখার, জানার এবং শেখার সুযোগ পাবে। আর নাগামরিচ গাছে এই পর্যায়ে এসে আমি কি খাদ্য দিচ্ছি বেশি বেশি ফলনের জন্য, গাছের ডালপালাগুলো সতেজ থাকার জন্য, সেই টিপসটিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ওভারঅল একটু মরিচ গাছের অবস্থানটি আগে দেখে নিচ্ছি। আজকের ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের জন্য আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি। এই হচ্ছে আমার নাগামরিচ গাছ, যা সামার টাইমে আমি বানিয়েছি বীজ থেকে, আমার নিজের হাতের লাগানো বীজ থেকে। গত বছরের বীজ দিয়ে এবছর গাছটি বানিয়েছি। তারপর সামার ভরে এখান থেকে নাগামরিচ খেয়েছি এবং উইন্টারে অনেক নাগামরিচ বানিয়েছি। এই গাছ থেকে বানানোর পর সবগুলো মরিচ আমি বীজ বানানোর জন্য রেখে দিয়েছি। যেহেতু মরিচগুলো হাতের কাছেই বীজের জন্য শুকাচ্ছি, তাই ভাবলাম ক্লিপটি আপনাদের সাথে শেয়ার করি। এগুলো হচ্ছে সব আমার এ গাছেরই নাগামরিচ, যা বীজের জন্য শুকানো হচ্ছে। ঠান্ডার সময় সবার ঘরে মরিচ গাছগুলো মরে যায়, অ্যাফিড পোকা ধরে। তার জন্য কি করবেন, আমি এর একটি ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এবছর অনেক গাছ ঘরে রাখিনি, একটি দুটি রেখেছি। তারপরে মনে হচ্ছে যে কেন রেখেছি ভাই, যত্ন করার টাইমই পাচ্ছি না। আমিনা বুড়ির জন্য ঘর, সংসার, স্কুল সব কিছু মিলিয়ে কেন যেন এবছর আমি কুলিয়ে উঠতে পারছি না। তো যাই হোক ভাই, ঘরে যেহেতু গাছ নিয়ে এসেছি, এর যত্ন করা খুবই জরুরি। সবার আগেই বলবো, এইরকম একটি নাগামরিচের গাছ যদি ঘরে রাখতে চান, 19 থেকে 20 ডিগ্রির নিচে কখনোই তাপমাত্রা আনতে পারবেন না। তো এটি হচ্ছে তৃতীয় টাইম আমাকে নাগামরিচ গাছে মরিচ দিচ্ছে। তো এই পর্যায়ে এসে আমি যে কাজটি করি তা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, গাছের যে পাতাগুলো আছে আমি অলমোস্ট সবগুলো পাতা এখান থেকে তুলে নিই, সবগুলো। এগুলো আমি প্রতি বছরই ঠিক একইভাবে নাগামরিচ গাছের যত্ন করি। এই যে এবার একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কি পরিমাণ পাতা আমি এই গাছ থেকে সরিয়ে ফেলেছি। আর আমি হচ্ছে এই যে গাছ, এই নাগামরিচ গাছটি 2024-এর জন্য ঘরে এনে রেখেছি। 2024-এ হয়তো বা আমি নাগামরিচের গাছ আর লাগাবো না, এটি থেকেই আমি মরিচ খাবো, ইচ্ছে আছে। তারপরে কথায় আছে না যে গার্ডেনারদের কথা বিশ্বাস করতে নেই, তারা বলে এক করে আরেক। হয়তো বা বলছি যে গাছ লাগাবো না, কিন্তু দেখা গেল জানুয়ারি আসতে না আসতেই আমার ঘরে গাছ বানানোর বাহার পড়ে গিয়েছে। তো এই যে পাতাগুলো আমি কেটে ফেলেছি, এখন এরপর যে কাজ তা আপনাদের সাথে শেয়ার করছি। এরপর হচ্ছে আমি যে কাজটি করব, এই যে একটু নিচের দিকে আপনারা লক্ষ্য করলেই দেখবেন নিচের দিকে যে ডালগুলো আছে সেই ডালগুলো আমি কিন্তু কেটে দিচ্ছি। এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন বড় বড় ডালে অনেক কিন্তু ফুল এসেছে, অনেক মরিচও হবে, কিন্তু আমি কিন্তু আর তা করলাম না। আমার কাজ হচ্ছে যে আমি 3বার এই গাছ থেকে মরিচ খেয়েছি। এখন হঠাৎ করে আবার কিছুটা আমার নাগামরিচ খেতে ইচ্ছে করছিল ভাতের সাথে, তাই আমি কিছুটা মরিচ গাছে আবারও মরিচ বানিয়েছি। আপনারা সবাই জানেন হয়তো বা যারা গার্ডেনিং করেন,
অতিরিক্ত সালফার ব্যবহার করলে গাছে অধিক মাত্রার ফলন হয়। তো আমি কিছু আবার মরিচ খাবো বলে আবার কিন্তু সালফারের ব্যবহার করেছি, যার কারণে এই যে দেখুন আমার কিন্তু আবারও মরিচ হয়েছে। তো এই যে আমি অতিরিক্ত যে ডালগুলো নিচের দিকে, এগুলো এই জন্যই ফেলে দিচ্ছি, গাছটিকে আমি টায়ার্ড বানাবো না। টায়ার্ড বলতে যে গাছটি আমার পাতাও দিবে আবার ফলও দিবে, এতে করে কিন্তু তারা অনেক টায়ার্ড হয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা যে কাজ করব তা হচ্ছে আমরা একটু দেখে দেখে যে বাড়তি ডালগুলো আছে তা আগে কেটে নেব। এই যে দেখুন হারা ভাড়া গাছটির কি হালচাল আমি করিলাম। এখান থেকে কিন্তু আমি অনেক অধিক মাত্রার এই যে দেখুন ডাল কেটে ফেলেছি। তো এই যে একটি ডালে কিন্তু নাগামরিচও হয়েছে, এটি সহই আমি কেটে ফেলেছি, কোনো মায়া নেই। কারণ হচ্ছে আমার গাছটি মূলত বাঁচিয়ে রাখাই হচ্ছে কথা, আর অনেক বেশি ফলেরও দরকার নেই। আমার খুব একটি নাগামরিচ খেতে ইচ্ছে হচ্ছিল, কারণ সবগুলো যেহেতু পেকে গিয়েছিল আমি শুকাচ্ছি, তো ভাবলাম আরও কিছু যদি মরিচ হয় আমি খেতে পারবো। সো আমি জানি যে ঘরে বানানো সালফার যদি খুব বেশি ব্যবহার করি অধিক ফলন এমনিতেই চলে আসবে। তো একেবারে মাঝামাঝি ঠান্ডার সময় আমি কিন্তু এই যে ডাল আর এই যে ডাল, এই দুটি ডালই কেটে ফেলবো। এখন যেহেতু বেশ কয়েকটি নাগামরিচ এসেছে, তো এই নাগামরিচগুলো খাওয়ার পর নিচের ডালটি আমি কেটে ফেলবো। তারপর এই যে এখান থেকেও বেশ কিছুটা নাগামরিচ দিবে, তারপর আমি এই যে দেখুন এই জায়গা থেকে কেটে দেব। তো ঠিক এই পর্যায়ে এসে আমি অনেক কাটিং শাটিং করেছি, আর এখান থেকেও কিছুটা মরিচ আনবো, তাই উপরের ডালটি কাটিনি। বেসিক্যালি একেবারে সমান করে ট্রিম করব, তবে এখন না, একেবারে উইন্টারের মাঝামাঝি, আই মিন বিগিনিং অফ ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে আমি সেই কাজগুলো করে দেব। তো যেহেতু গাছে কিছুটা মরিচ বানিয়েছি, এখন এর জন্য কিছুটা যত্ন বা খাদ্যের প্রয়োজন। আলতো করে একটু মাটিগুলো এভাবে খুঁড়ে দিতে হবে, উপরের দিক থেকে একটু মাটি দিতে হবে। এত বেশি ঠান্ডা রে ভাই, আর এত বেশি বৃষ্টি, আইস পড়ছে, সব কিছু স্নোইনের মতো ফ্রস্ট পরে ভরে যায়, তাই গার্ডেনে গিয়ে গ্যারেজে গিয়ে যে কিছু মাটি এনে দেবো একেবারেই মন চাচ্ছে না, ট্রাস্ট মি। কিছুটা এভাবে একটু করে খুঁড়ে নিতে হবে। ভালো করে খুঁড়ে নেওয়ার পর গাছের গোড়ায় এই যে দেখুন আমি একটি টি ব্যাগ ছিঁড়ে ওভারঅল সব জায়গায় একটু করে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। একটি টি ব্যাগ যথেষ্ট, কারণ এখানে 10 গ্রাম থাকে, 10 গ্রাম কিন্তু ইনাফ এই একটি নাগামরিচ গাছের জন্য। এরপর পুরোপুরি 8 দিন হয়ে গেছে, গাছে কোনো পানি দেওয়া হয় না, যেহেতু ড্রাই আমি সারটি ব্যবহার করলাম, তাই কিন্তু এই যে আমি দেখুন এখন কিন্তু পানি দিয়ে দিচ্ছি। এতে করে এই যে টি ব্যাগটিও কিন্তু আমাদের চা পাতাটিও গলে যাবে, গলে খুব চমৎকারভাবে এখন সুন্দর অ্যাবজর্ব করে নিবে এই যে দেখুন পানিতে। তো এইটুকু পানিও কিন্তু যথেষ্ট, এর বেশি কিন্তু আমাদের আর কোনো দরকার নেই। তো দেখলেন তো গাছে যখন একের অধিক টাইম মরিচ দিবে তখন গাছের যত্ন কিভাবে করবেন। চেষ্টা করবেন গাছ যেন ফল দিতে দিতে টায়ার্ড হয়ে না যায় এই উইন্টারে। যদি উইন্টারে টায়ার্ড হয়ে যায় গাছটি উইন্টারেই মরে যাবে, তাহলে আপনাদের স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে। 1 বছরের মরিচ গাছ পরের বছর টেনে নিতে পারবেন না, আর সেখান থেকে গাছও বানাতে পারবেন না। যেহেতু হালকা কিছু আপনার নাগামরিচ খেতে ইচ্ছে হচ্ছে বা আমার ইচ্ছে হয়েছে, আমি মরিচ গাছে মরিচ বানিয়েছি, তো এখন হচ্ছে পাতাগুলো আমি সব ছেটে দিলাম। কারণ যদি পাতাতেও এনার্জি নেয়, মরিচ বানাতেও এনার্জি দেয় এই গাছ এমনিই টায়ার্ড হয়ে যাবে। এখন পাতা দিয়ে যেহেতু চলে গেছে, তাই পাতাতে কিন্তু আর এনার্জি খরচ হবে না, বেশি খরচ এখন এই মরিচগুলো বড় করবে। যখনই বড় হবে আমি কিন্তু গাছের সবগুলো পাতা একেবারেই নেড়ে করে দিব, যেভাবে চুল ফালাই ঠিক সেভাবে আমি সব পাতা ফেলে শুধু ডালটি রেখে দিব। যারা আমার কালো মরিচ গাছের ভিডিওটি দেখেছেন, এই যে আমার কালো মরিচ গাছ সব মরিচ খেয়ে আমি কিন্তু সবগুলো ডাল একেবারে আমি সবগুলো পাতা ফেলে দিয়েছি। এই যে দেখুন শুধু ডালগুলো আছে, আর ডালগুলোকে আমি নিম অয়েল দিয়ে ওই যে টিস্যু দিয়ে মুছে রেখেছি। টিস্যুটিও এখানে রেখেছি যেন এর স্মেলে অ্যাফিড পোকা একেবারেই বাসা বাঁধতে না পারে। আরও একটি কথা, এই পর্যায়ে এসে লোভে পড়ে কখনোই রাসায়নিক যে সালফার সেটা দেওয়ার চেষ্টা করবেন না। আমি বারবারই বলেছি কোন ধরনের ঘরোয়া খাদ্যে সালফার থাকে সেগুলোই ব্যবহার করবেন। যারা আমার চ্যানেলে রেগুলার আসেন তারা তো জানেনই সালফার কোথায় পাওয়া যায়, তো সেই খাবারটি দিবেন, লিকুইড খাবারটি দিলেই দেখবেন আপনাদের অধিক মাত্রার ফলন চলে এসেছে। চা পাতা, চাল ধোয়ার পানি এগুলো তো থাকবেই সাথে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। যাদের ঘরে নাগামরিচ বা অন্যান্য মরিচ গাছ আছে একইভাবে আপনারা এই শীতে এভাবে যত্ন করতে পারেন। আরও বেশি ডালপালা কেটে দেব আর 1 মাস পর। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।